কালকে সুজি খাবি টিফিনে? সুজি সুজি ম্যাগি খাবো। কিন্তু ম্যাগি তো রোজ রোজ ভালো নয়। আইস 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 সুজি খাবে না? হ্যাঁ আছে কি বলছিস বাবা? মামা আমি রেইনবো আইসক্রিম খাবো। মামা আমি খাবো না। সুজি খাবে না? না এ বাবা, স্মল স্মল বল খাবি? ছোট ছোট বল খাবো। ওকে। ছানা তো না করে দিয়েছে যে তিনি সুজি খাবে না, কিন্তু আমিও তাকে সুজি খাইয়েই ছাড়াবো। কিভাবে করা যায় দেখুন। আজ বানাবো সুজির আপ্পে। যখন রান্নাটা করতে আসি তখন ঘড়িতে সময় ভোর 4:30। প্রথমেই দেখতে হবে একটা বলে যতটা সুজি তার ঠিক হাফ পরিমাণে টক দই নিতে হবে। মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। 1 কাপ সুজি হলে তার হাফ কাপ টক দই, তার সাথে সামান্য লবণ, সামান্য চিনি যোগ করতে হবে। আর যত ভালো করে ফাটানো যাবে জিনিসটা খুব সুন্দর তৈরি হবে। হ্যাঁ, এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে খুব বেশিক্ষণ না থাকে। তারপরে আমার কাছে যে ভেজিটেবল ছিল পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি, সেটাই আমি অ্যাড করেছি। চাইলে আপনারা আরও অনেক কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, চাইলে আপনারা বয়েল কর্নও দিতে পারেন। তো জিনিসটা আরও হেলদি হবে। এইবার যত ভালো করে মাখাবেন জিনিসটা তত ভালো হবে। এবার আমার কিছুক্ষণ আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে এখানে একটা তড়কা অ্যাড করতে হবে। সেই সাদা তেল, সামান্য সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু এটা বাচ্চার জন্য বানানো হচ্ছে সেই কারণে ঝালটা অ্যাভয়েড করাই ভালো। তারপর সামান্য খাবার সোডা অ্যাড করেছি। আপনারা চাইলে সেখানে ইনোও অ্যাড করতে পারেন। তো আমার কাছে ইনো অ্যাভেলেবেল ছিল না, তাই সামান্য সোডাতেও কাজ হবে। তারপর একটা ছোট আপ্পে প্যানে সামান্য অয়েল ব্রাশ করে আপনারা চাইলে সেখানে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি না দিয়ে সকালবেলা সামান্য সাদা তেলে 1 চামচ করে অল্প অল্প করে ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে জিনিসটাকে হতে দেব। ঠিক 4 থেকে 5 মিনিট পরে দেখব একদিকটা কুক হয়ে গেছে, আবার অপর দিকটা আবার সামান্য তেল দিয়ে আমরা উল্টে পাল্টে নেব। দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। বাচ্চারা না জিনিসগুলো যতটা চোখের দৃষ্টিতে খায় সেই রকমই হয়। খুব সুন্দর দেখতে হয়েছে, কোনো ব্রাউন কালারের। তারপর আবার ঢাকা দিয়ে দুদিকটা ভেজে নেব। এটা হতে হতে আমি আর একটা ছোটো প্যানে সামান্য বাটার দিয়ে আর কয়েকটা মাখানা ফ্রাই করে নেব সামান্য লবণ দিয়ে। কারণ মাখানাও শুনেছি খুব হেলদি অ্যান্ড টেস্টি ফুড। পার্সোনালি আমার ছেলে ভীষণ পছন্দ করে। দেখুন কথা বলতে বলতে আমার আপ্পে প্রায় রেডি। চলুন এবার টিফিন সাজানোর পালা।